हाय गाइस, देखिए हम लोग दोनों भाई हम हुए इंडिया से, मेरा भाई साथ में है बांग्लादेश से। यहाँ पे मिले हुए हैं, इनको जाना है कलकत्ता। 150 টাকা। 20 টাকা। 30 টাকা 20 টাকা পাইকারি বাজার হয়, খুলনা বিক্রি হয় না। একটু চাইলে পেয়ে যায়। সম্পূর্ণ কমপ্লিট কত লাগতেছে? আমার 2,80,000 টাকা মধ্যে কমপ্লিট। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS ব্লগ বাংলা। আজকে আমি আপনাদেরকে কলকাতা শহর ঘুরে দেখাবো, কারণ এই কলকাতা শহর হচ্ছে দুই বাংলার অনেক পুরানো শহর, যাকে শহরে রানী বলা হয়। আজ থেকে অনেক বছর আগে যখন দুই বাংলা এক ছিল, তখনকার একমাত্র পুরনো শহর ছিল এই কলকাতা শহর, যা আমাদের কাছে এখন স্বপ্ন ছাড়া আর কিছুই না। কেননা দেশভাগ হয়ে যাওয়াতে দুই বাংলার আবহাওয়া মানচিত্র এখন কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, তাই চাইলেও এখন যাওয়া যায় না এই শহরে। তাই বলে কি অদেখাই থেকে যাবে শহরের রানী কলকাতা? বন্ধুরা, আমি মাহমুদ সোহেল রয়েছি আপনাদের সাথে। আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। এই জায়গাটি হচ্ছে বনগাঁ পৌরসভায় অবস্থিত। রাস্তার পাশে কিছু ভাস্কর্যের চিত্র দেখা যাচ্ছে। বনগাঁ রেল স্টেশন থেকে 20 টাকায় চলে এলাম শিয়ালদা রেল স্টেশনে। কলকাতার মধ্যে এটি হচ্ছে অনেক বড় একটি রেল স্টেশন। প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করে তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছেন শিয়ালদা মেন গেটের বাহিরে, যেখান থেকে আপনি যেতে পারেন কলকাতার বিভিন্ন স্থান। স্টেশন থেকে বের হতে চোখে পড়ল কলকাতা শহরের সেই হলুদ রঙের ট্যাক্সি। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেট্রো রেল স্টেশন, যেখান থেকে আপনি টিকিট কেটে পুরো কলকাতা শহরটি ভ্রমণ করতে পারেন। अगला स्टेशन दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। এটা হচ্ছে পুরানো কলকাতা, যেমনটা আমাদের বাংলাদেশের খাতুনগঞ্জ কিংবা পুরান ঢাকার মতো। এই জায়গাটি হচ্ছে কলকাতার বড় বাজার নামে পরিচিত। এটি হচ্ছে ফলের বাজার, যেখানে অসংখ্য ফল ফ্রুট বিক্রি করা হয়, যেটি শুরু হয় সন্ধ্যা থেকে পুরো রাতভর বিক্রি হয় পাইকারি দামে এবং দিনে বিক্রি হয় খুচরা দাম। পাইকারি বাজার হয়, খুলনা বিক্রি হয় না। একটু চাইলে পেয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনিমাম 5 কিলো নিতে হয়। মিনিমাম 5 কিলো। যে দেখছেন ট্রাকে ট্রাকে করে মাল এসছে বিভিন্ন জায়গা থেকে এই পাইকারি সবজি বাজারে। রাতের পাইকারি সবজি বাজারের চিত্র। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা এই সবজি বাজারে যা পুরো রাতভর বিক্রি হয় পাইকারি দামে, এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন যাদের চাহিদা মতো সবজি কিনে নিয়ে যায়। পেঁয়াজ কত কিলো? 20 টাকা। টমেটো কত করে কেজি? ভাইয়া আদা কত? 150 টাকা।
কাঁচামরিচ কত করে? এখানে হাফ কিলো। আচ্ছা, এটা কত? 30 টাকা কিলো। ফুল কত দিদি? না না না, এগুলো নারকেল কত? 25 টাকা, 30 টাকা, 20 টাকা পার পিস। ফলের বাজার, সবজির বাজার এইসব তো দেখালাম। এখন যাব মাছের বাজারে। এবার চলে আসলাম মাছের বাজারে, দেখি কি কি মাছ বিক্রি হচ্ছে এই কলকাতা শহরে। অনেক বড় মাছ দেখেন, 250 থেকে 300। এটা রুই মাছ। এটা কয় কিলো করে হবে? একটা 7-8 কিলো হবে। 7-8 কিলো। দাদার কাছে আমি দামটা জিজ্ঞেস করলাম, এখানে আধা কেজি সবচেয়ে বেশি হবে, এটা বলছে 150 টাকা। 100 টাকা হলে দিয়ে দিবেন। এবার দেখাচ্ছি কলকাতার একদম সাধারণ হোটেলের খাবার। কী ধরনের খাবার পরিবেশন করা হয় এই কলকাতা শহরের হোটেলগুলোতে তা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভাত দিছে, এই যে একটা রুই মাছ, তারপর একটা ডাল, তারপর টমেটো চাটনি, তারপর সবজি আর সালাদ, সব মিলিয়ে হচ্ছে আপনার 80 টাকা। দেখতেই পাচ্ছেন আমি। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতার নিউ মার্কেটে, যেটিও একদম আমাদের দেশের নিউ মার্কেটের মতো। আপনারা মনের মতো শপিং করার জন্য যাবতীয় সব কিছু এই নিউ মার্কেট এরিয়াতে পেয়ে যাবেন। এখন চলে এলাম কলকাতার নিউ মার্কেট সিলেদার শোরুমে। কলকাতার নিউ মার্কেটের সিলেদার শোরুম সম্পর্কে আমার আলাদা করে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এটা হচ্ছে কলকাতার নিউ মার্কেটের কাপড়ের দোকান। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাপড় এবং দামেও মোটামুটি শীতলযোগ্য, অর্থাৎ ক্রয় সাধ্যের মধ্যে। আমরা যারা বাঙালি কলকাতায় আসি কিংবা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাই, তারা কলকাতায় এসে এই নিউ মার্কেট থেকে শপিং করে নিয়ে যায়। বিনোদনের জায়গা হিসেবে আপনি হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু, প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চার্চ গির্জা, ময়দান, সায়েন্স সিটি এইসব জায়গা আপনি ঘুরে দেখতে পারেন। তাছাড়া কলকাতার বিখ্যাত 10টি ভ্রমণ জায়গা সম্পর্কে আমার আলাদা করে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আমাদের পাশে থাকা কলকাতা শহরের কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার আসবে কিনা তা আমি জানি না, তবে আমাদের পাশে থাকা শহরটি সম্বন্ধে কিছুটা হলেও আপনারা অনুধাবন করতে পারবেন এই ভিডিওটি দেখে। তাই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।